রুচির পরিবর্তন আনতে শুটকির জুড়ি নেই। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে শেয়ার করব লইট্টা শুটকি ভুনার একটি লোভনীয় রেসিপি। এখানে আমি লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলিকে কেটে কিছুক্ষণ প্রায় 30 মিনিটের মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়ে রাখার পর এগুলিকে খুব ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই শুটকির পেটে কিছু ময়লা থাকে, এটা অবশ্যই পরিষ্কার করতে হবে, না হলে শুটকির মধ্যে একটা তেতো ভাব চলে আসবে। রান্না করার আগে অবশ্যই খুব ভালো করে শুটকিগুলোকে পরিষ্কার করতে হবে। শুটকি রান্নার স্বাদটা অনেকটাই পরিষ্কার করার উপর নির্ভর করে। এখানে আমি গরম কড়াইতে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আজকে শুটকি ভুনাতে আমি আলু ব্যবহার করব। সেজন্য এখানে আলুগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলিকেও লালচে করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলি যখন খানিকটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি শুটকি, কেটে রাখা শুটকির টুকরোগুলি। পেঁয়াজের সঙ্গে শুটকি মাছের টুকরোগুলিকে নেড়ে চেড়ে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিব। এই তো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। আলুর সঙ্গেও কিছুক্ষণ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মশলায় আমি ব্যবহার করেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, খুব সামান্য জিরে বাটা, আর দিয়েছি মরিচ বাটা, হলুদ আর লবণ। মশলাকে খুব ভালো করে ধৈর্য সহকারে একটু কষিয়ে নিব। কড়াই থেকে যখন সব কিছু ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে খুব সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি কড়াইয়ের গায়ে লেগে থাকা মশলাগুলিকে একটু পরিষ্কার করে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে তরকারিটা তেতো না হয়ে যায়। এই তো জলটা ফুটে উঠেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট ধৈর্য সহকারে রান্না করব। এই তো আমার রান্না প্রায় শেষ। ঢাকনা তুলে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা, লবণটা ঠিক আছে কিনা চেক করে নামিয়ে নিলাম আমার আজকের রান্না লইট্টা শুটকির ভুনা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।